নরসিংদী জেলার পলাশ উপজেলার রাবান গ্রামে উপস্থিত রয়েছি। আপনারা তো জানেন যে রাবানের আনারস কতটা বিখ্যাত, কতটা জনপ্রিয়। তো বেসিক্যালি আজকে আমরা সেই রাবান চলে এসেছি। আমরা চেষ্টা করবো আপনাদেরকে রাবানের আনারস বাগানের একেবারে ছোট বড় কাঁচা পাকা আনারস থেকে শুরু করে এই রাবান গ্রাম কি ফল হয় সবকিছু একটা ভিডিও ছোট করে তুলে ধরা যাবে। তো ভিডিও শুরুতে আমি বলে দিতে চাই, আমাদের চিন্তা দেওয়া শুরু একেবারে বাংলা আনাচে কানাচে পথে প্রান্তরে এবং দেশ থেকে বিদেশে। আর আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানা রহস্য এবং অজানা সৌন্দর্যগুলোকে। তো আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। তো প্রিয় দর্শক, আপনারা সময় নষ্ট করবেন না, তো চলুন দেখা যাক আমাদের আজকে রাবানের আনারস। এটি হচ্ছে আপনার গাছের নিচে ঝোপে জড়ে বা বাঁশঝাড়ের চিপায় চাপায় আমরা দেখেছি টুকটাক আনারস বাগান এখানে হয়ে থাকে। তো তারপরে এই আনারসগুলি কিন্তু সারা দেশে খুবই বিখ্যাত এবং কি খুবই জনপ্রিয়। তো এই হচ্ছে আমাদের রাবানের আনারস বাগান। রাবানের আনারস বাগানটা আসলে এরকমই থাকে সাধারণত। তারপর আমরা চেষ্টা করবো ঘুরে ঘুরে সব দেখার জন্যে বা আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে রাবানের আনারস বাগানের পরিবেশ। তো দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে প্রায় আনারস রয়েছে, আর এই ছোট ছোট আনারসগুলি কিন্তু অনেক দাম। এগুলি সাধারণত আমাদের মধ্যপুরের আনারসের মতো না, এবং মধ্যপুরের আনারসের তুলনায় কিন্তু এই রাবানের আনারসগুলি অনেক দাম। দর্শক, এই হচ্ছে পরিবেশ। পুরো পরিবেশটা আমি ঘুরে দেখাচ্ছি, কারণ না দেখলে বুঝতে পারবেন না। আর এই পরিবেশের ভেতরে রয়েছে এখানের আনারস বাগান। আনারস বাগানগুলি সাধারণত এই ধরনের পরিবেশের ভেতরেই হয়ে থাকে। আর রাবান গ্রামটি সাধারণত বেশিরভাগ গাছপালায় ঝোপঝাড়ে এলাকা। এখানে দেখবেন প্রায় প্রতিটি গাছে একটি করে আনারস কিন্তু আছে। ছোট ছোট গাছ, ছোট ছোট আনারস কিন্তু বড় দাম। দর্শক, এ হচ্ছে আমাদের রাবানের আনারস। আর রাবানের আনারস বাগানগুলি সাধারণত কিরকম হয়ে থাকে আমি দেখাচ্ছি। অলরেডি এখানে একটি পাকা আনারস দেখা যাচ্ছে। এটা খাইলে ভাই যে একটা মজা।
দর্শক বাহ্যিক দিক থেকে সাধারণত আনারস বাগানগুলি এরকম একটা পরিবেশে হয়ে থাকে, আমরা যেটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি, তা না হলে আনারস বাগান সম্পর্কে আসলে অতটা পরিপূর্ণ ধারণা আমি দিতে পারছি না। কিন্তু যখন পরিবেশটা তুলে ধরতে যাই ওই সময় কিন্তু আমরা আনারস পাই না। এটা হচ্ছে লটকন গাছ। তো এরকম ঝোপঝাড় টাইপের গাছের নিচে এই রাবানের সাধারণত আনারস বাগান হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমরা এখন একটি আনারস বাগানের ভেতরে রয়েছি এবং একটি কাঁঠাল গাছ রয়েছে। দেখছেন কত সুন্দর কাঁঠাল ধরেছে, এত সুন্দর চমৎকার একটা পরিবেশ, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমরা এখানে পাশাপাশি যে আনারস বাগানগুলি রয়েছে এগুলি দেখাবো। তবে একটি বিশেষ ব্যাপার আমি এখানে আসার পর ফলো করেছি যে এখানে আনারস বাগানগুলি কিন্তু ওই রকম মানে সাধারণত আনারস বাগান বলতে যেটা বোঝায় ওই রকম টাইপের আনারস বাগান এখানে হয় না। এখানে সাধারণত দেখা যায় যে একটু গাছের নিচে বা বাঁশঝাড়ের আশেপাশে আনারসে কানারসে টাইপের জায়গা জমিগুলির উপর তার আনারসগুলি তৈরি হয়। অথচ ছোট ছোট আনারস কিন্তু সারা বাংলাদেশে বিখ্যাত। তো দর্শক, কাঁঠালের পাহাড় দেখে তোমার মন কেমনি শান্তি। আপনারা দেখছেন এই গাছ কি পরিমাণ কাঁঠাল ধরেছে। তো আমরা এখানে সাধারণত দেখেছি যে প্রায় প্রতি বাড়িতে যথেষ্ট পরিমাণে মানে পর্যাপ্ত পরিমাণে শুধু আম কাঁঠাল না বিভিন্ন ফল রয়েছে। এখানে লটকন গাছ আমরা দেখেছি, যদি গাছটি খুব ছোট ছিল। আর আমাদের ভিন্ন একটি লটকন বাগান তো আপনারা দেখেছেন। তো যাই হোক, আমরা এখানে এত পরিমাণ ফলের গাছ আছে যে আসলে ভিডিও করে শেষ করা সম্ভব না, মানে ঘন্টা পর ঘন্টা পার হয়ে যাবে, ফলে আমি দেখাতে পারবো না। দর্শক, আসলে রাবান হচ্ছে একটি আম কাঁঠালের না, শুধু সম্পূর্ণ ফলের দেশ, ফলের রাজ্য বলা যায়। কিন্তু তার পাশাপাশি জঙ্গলের মাঝে দেখতে পাচ্ছি চমৎকার ফুলও ফুটে রয়েছে। তার মানে সবকিছু মিলে দাঁড়ালো হচ্ছে ফুল এবং ফলের দেশ হচ্ছে রাবান। চমৎকার ফুলগুলি কিন্তু জঙ্গলের মাঝে ফুটে রয়েছে, আর তার মানে হচ্ছে রাবান শুধু আম কাঁঠাল কিংবা ফলের দেশ না, ফুলের দেশ। অসংখ্য সুন্দর ফুল রয়েছে। দর্শক, আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, আমার চারপাশের মানে যতটুকু দেখতেছি সবকিছু আনারস বাগান, আনারস বাগান, আনারস বাগান ছাড়া কিছু না, শুধু আনারস আর আনারস। যেটা দেখা হয়েছে ঐতিহ্যবাহী রাবানের আনারস। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আনারস বাগান। তো ভিডিওটি শেষ করার আগে আরো একবার বলে দিচ্ছি, আমাদের টিম যাযাবর ছুটে চলে বাংলার শহর থেকে গ্রামে, একেবারে আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তরে এবং কি দেশ থেকে বিদেশে। আর আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানা রহস্য এবং অদেখা সৌন্দর্যগুলোকে। তো আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।